প্রশান্ত মহাসাগরের নাম তো অনেক শুনেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মহাসাগর কতটা গভীর রহস্য নিয়ে গঠিত? যদি ভেবে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব প্রশান্ত মহাসাগরের গভীর রহস্য সম্পর্কে। তাহলে আর দেরি কেন? তবে তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহ বাড়ায়। বিশাল পৃথিবীকে সব দিক দিয়ে ঘিরে রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের প্রতি কোনায় কোনায় রহস্যে ভরপুর। 1921 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিকের তথ্য অনুসন্ধানকারী ফার্ডিনান্ড ম্যাগেলান নৌকাযোগে সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই মহাসাগরে এসে সামান্য প্রশান্তি পান। তাই তিনি এই জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো। পৃথিবীর মোট স্থলভাগের চেয়েও প্রশান্ত মহাসাগর অনেক বড়। বিস্তৃত প্রশান্ত মহাসাগর বিশ্ব মহাসাগরের উপকেন্দ্রগুলির মধ্যে সর্বাধিক। প্রশান্ত মহাসাগর উত্তরের উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে এর পশ্চিমে রয়েছে এশিয়া এবং অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্ত রয়েছে উত্তর আমেরিকা। এই মহাসাগরের বিস্তৃত বিশাল। এক কথায় বলতে গেলে এত বড় মহাসাগরের মধ্যে 5টি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। এই মহাসাগরের পানির তাপমাত্রা মেরুর কাছে -1.4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4 কিলোমিটার বা 4280 মিটার। এই মহাসাগরে সব মিলিয়ে থাকা পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার বা 17 কোটি ঘন মাইল। এই মহাসাগরের নিচে একটি অঞ্চল রয়েছে যাতে প্রায় 452টি আগ্নেয়গিরি রয়েছে। তবে পৃথিবীর গভীরতম বিন্দুর 5টি বিন্দুই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই তালিকার প্রথমে রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু, যা মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত। অন্যদিকে এত বড় মহাসাগরকে ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন দেশ। উত্তর পশ্চিম দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জ, মধ্যভাগ ক্যারোলিন দ্বীপপুঞ্জ, পূর্ব দিকে মার্শাল দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব দিকে কিরিবাতি রাষ্ট্রের অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত এই মাইক্রোনেশিয়া। মূলত নিরক্ষরেখার উত্তর দিকে আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে অবস্থিত দ্বীপগুলি হল মাইক্রোনেশিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউগিনি ও এ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত। এই ভয়ানক অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার। যে কোনো সময় আগ্নেয়গিরির অগ্নিপাতে পানির নিচে সৃষ্টি হয় প্রবল ভূমিকম্প, আর তাই সমুদ্রের পানিতে সৃষ্টি হয় প্রচণ্ড ঢেউ। বিস্ময়ের যেন কোনো অন্তই নেই এই মহাসাগরের। এই মহাসাগরের এই খবর প্রকৃতি বিস্ময় হলো অনেক জায়গায় একই সাথে 2 রঙের পানির উপস্থিতি। এ যেন কেউ দাগ কেটে একই সাগরের 2 পাশে 2 রঙের পানির অংশ আলাদা করে দিয়েছে। একদিকে হালকা আকাশি রঙের পানি আর অন্যদিকে গাঢ় নীল। এছাড়াও এখানে রয়েছে ডেভিল সি। প্রশান্ত মহাসাগরের বুকে একটি উপসাগরের নাম ডেভিল সি। আবার জাপানি উপকূলের কাছে অবস্থিত এই মহাসাগরের একটি অংশের নাম ড্রাগন ট্রায়াঙ্গল। এখানে বহু জাহাজ এবং বিমান হারিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে, তবে আজ পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি এসব হারিয়ে যাওয়া বিমান কিংবা জাহাজের। অবাক করা ব্যাপার হলো এর রহস্য আজ পর্যন্ত বৈজ্ঞানিকভাবে এর কোনো সংজ্ঞা দেওয়া যায়নি। এছাড়াও এই মহাসাগরে এমন অনেক দ্বীপপুঞ্জ রয়েছে যা এই বিশ্বের অনেক বড় বড় দেশের ক্ষেপণাস্ত্রের মজুদখানা। এই বিস্ময়কর মহাসাগরের বিস্ময়ের অন্ত নেই। এই সাগরের অতলে রয়েছে নানা জানা অজানা অনেক প্রাণী। বিশাল আকার তিমি থেকে শুরু করে রয়েছে হাঙ্গর, অক্টোপাস সহ নাম জানা এবং না জানা অনেক প্রাণী। এই মহাসাগরকে ঘিরে রহস্যের কোনো শেষ নেই। যত রহস্যই আবিষ্কার করা হোক না কেন, তাও এর অনেক রহস্য অজানাই থেকে যাবে। প্রকৃতি প্রেমীদের জন্য এই মহাসাগর হলো অজানাকে জানার এক বিপুল ভাণ্ডার। এরা অনেক অনুসন্ধানের পর মহাসাগরের নিচে হলুদ ইটের রাস্তা খুঁজে পেয়েছেন। কৌতূহলীদের ধারণা এটাই বুঝি রূপকথার প্রচলিত শহর আটলান্টিসের সংযোগ পথ। যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট নিউজের খবরে বলা হয়, হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের উত্তরে যুক্তরাষ্ট্রের এক্সপ্লোরেশন ভেসেল নাটিলাস নামের একটি অনুসন্ধানী জাহাজ
গভীর জলের নিচে ইটের তৈরি একটি মহাসড়কের মতো দেখতে জায়গাটি আবিষ্কার করেন। থাকা এক গবেষক তো রেডিওর বার্তায় মজা করে বলেই দিয়েছিলেন এটি আটলান্টিসের রাস্তা। আটলান্টিস মূলত একটি কাল্পনিক দ্বীপ, যা বর্তমান 360 খ্রিস্টপূর্বাব্দে প্লেটোর ডায়লগে লেখা হয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফির মতে হারানো শহরটি ক্ষমতা ও সম্পদের দুর্নীতির রূপক ছিল। বিজ্ঞানীদের কেউ কেউ মনে করেন এটি হতে পারে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট এক ধরনের শিলার ভগ্নাংশ, যা দেখতে রাস্তার মতো। বারবার ঠান্ডা এবং গরম হওয়ার কারণে এটি ভেঙে ইটের ব্লকের মতো টুকরো টুকরো হয়ে গিয়েছে। এ ধরনের পাথরকে বলা হয় হায়ালোপ্লাস্টাইট। বিষয় হলো, সমুদ্রের গভীরে বিলিয়ন ডলার মূল্যের ধন সম্পত্তিও থাকতে পারে। সমুদ্রে কত হাজার হাজার জাহাজ ধ্বংস হয়েছে তার কোনো হিসাব নেই। এসব জাহাজে থাকা ধন সম্পদ নিশ্চয়ই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাগরের তলদেশে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অটোমনস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের ধারণা 1 মিলিয়ন ডুবে যাওয়া জাহাজ অন্ধকারে লুকিয়ে আছে। অন্যরা উদ্ধার না হওয়া গুপ্তধনের মোট মূল্য দাঁড়ায় 60 মিলিয়ন মার্কিন ডলার। মহাসাগরের মাছ প্রচুর প্লাস্টিক খাচ্ছে। প্রতি বছর সমুদ্রে 7 মিলিয়ন টন প্লাস্টিক ফেলা হচ্ছে। সান দিয়েগো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ধারণা, প্রতি বছর সাগরের মাছেরা 12 থেকে 24 হাজার টন প্লাস্টিক গ্রাস করে।